এবং মুখ্যমন্ত্রী নিজের স্বাভাবিক যে ওনার চরিত্র সেই ইয়েতেই উনি ব্যস্ত, উনি ঢাক ঢোল উৎসবে, এবং উনি বলেওছে উৎসবে ফিরতে, সেই জন্য উনি ওই উৎসব নিয়েই মেতে থাকবে এবং সবাই সবকিছু ভুলে যাবে, আর কেউ অভিযোগ করবে না, সেই ইয়েতেই আছে মুখ্যমন্ত্রী। রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, উনি চাইছেন রাজ্যের মানুষ ভুলে যাক, কিন্তু রাজ্যের মানুষ অত তাড়াতাড়ি ভুলবে না। ওনার রাজ্যের মানুষ সেটা ওনার কোনো মাথা ব্যথা নেই, ওনার পরিবারের হলে নিশ্চিতভাবে মাথা ব্যথা থাকতো। সাধারণ ভাবে যেহেতু অভয়ার ওই যে ছবি, সেটা সাধারণভাবে অনেক আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, যদি নর্মাল একজন সাধারণ মানুষ ওই ছবি দেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা যে কেউ দেখলে বলবে এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে হত্যা। এটা একজনের পক্ষে সম্ভব নয়, এবং একজনের পক্ষে যদি সম্ভব হতো তাহলে তখনই কেন তারা স্টেপ নিল না? যদি একজন সেই দোষী হয়ে থাকতো, হসপিটাল থেকে কেন কোনো কমপ্লেন হলো না? এরকম একাধিক প্রশ্ন রয়েছে যার মধ্যে আপনি কোনো লিঙ্ক খুঁজে পাবেন না। বক্তব্য যে রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল উনি জানেন না, এটা কেউ বিশ্বাস করবে না। যদি বলে আমি জানি না, তাহলে উনি অদক্ষ, এটা মেনে নিতে হবে যে উনি তাহলে সেটা স্বীকার করুক যে আমি অদক্ষ, আমি পারছি না রাজ্য চালাতে। আর যদি বলে না আমি দক্ষ, তার মানে তার কাছে নিশ্চিতভাবে ইনফরমেশনটা ছিল, উনি ইনফরমেশনটা চেপে গেছে, নিশ্চিতভাবে কোনো উদ্দেশ্য নিয়েই চেপে গেছে, এবং এই এই সত্য যাতে মানুষের সামনে না আসে, তার জন্য উনি এবং ওনার রাজ্য সরকারের পুলিশ এবং আধিকারিকরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছেন। সারা জীবন বলে এসছে বাম আমলে হয়েছে, বাম আমলে যদি হয়েই থাকে, তোমার আমলে তুমি কেন সেটা শোধরালে না? আর যদি যারা করে থাকে বাম আমলে, নিশ্চিতভাবে যদি বাম আমলে হয়ে থাকে, নিশ্চিতভাবে বামের লোকেরা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিলে না? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী গোপা বিশ্বাস, কথা বলবো দিদির সাথে। দিদি, বলছি কাল সুপ্রিম কোর্টে যেভাবে হলো মামলাটা, বলছি এগোবে প্রসেস এত লেট কেন, অনেকেই প্রশ্ন করছে ইতিমধ্যে। দেখুন, আইনের চোখে যখনই কোনো মামলা হবে, আইন সেখানে সবকিছু এভিডেন্স এবং সবকিছু বিচার করে তারপরে মামলার রায়দান করে, এটা নর্মাল প্রসেস। কিন্তু এই ক্ষেত্রে যে নৃশংস ঘটনাটি ঘটে গেছে, তার জন্য বিচার ব্যবস্থাকে অনেক দ্রুতভাবে সেই ইনভেস্টিগেশন প্রসেসটা কমপ্লিট করে তারপরে আইনের যারা দোষী আছে তাদেরকে শাস্তির বিধান দিতে হবে। এটা প্রত্যেক মানুষ, সে যেই পার্টির রঙই তার গায়ে থাকুক বা পার্টির রং না থাকুক, সব ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের, পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষবাসী একটাই চাহিদা যে দোষীরা যাতে শাস্তি পায়। কিন্তু দোষীদের শাস্তি দিতে গেলে আইনকে তার ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে হবে। সিবিআই তার ইনভেস্টিগেশন প্রসেস করছে এবং সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে, সেখানে ইনভেস্টিগেশনের কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন চলছে। কোর্ট বিভিন্ন টাইম টু টাইম রিপোর্ট কল ফর করছে এবং তারপরে সেই রিপোর্টগুলো দেখে তারপরে যা নেসেসারি করণীয়, যা নেসেসারি অর্ডার প্রয়োজন সেগুলো দিচ্ছে। কিন্তু ট্রায়াল কিন্তু হবে আমাদের নিম্ন আদালতে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সেই ট্রায়ালে অংশগ্রহণ করবে না। এখন ট্রায়ালের পূর্ববর্তী যে ইনভেস্টিগেশন প্রসেসটা, সেটা সম্পূর্ণভাবে কোর্ট মনিটর সুপ্রিম কোর্ট করছে, এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই দোষীরা শাস্তি পাবে। বলছি অভিযুক্ত 7 জন ডক্টরের নাম আসছে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে কোনো সাসপেনশন করা হয়নি, তাদেরকে, তারা সিবিআই র্যাডারে আছে, উপরন্তু ডিউটিতে বহাল আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক, কারণ এর আগেও এই নিয়ে অনেক প্রশ্ন এসছে। কেউ নিজের রেজিগনেশন দিতে চাইলেও তাকে তার তাকে অনারিয়াম কোনো উচ্চ পদে তাকে দেওয়া হচ্ছে, তাকে ইয়েতে দেওয়া হচ্ছে। এটা তো স্বাভাবিক বিষয় যে যে কোনো যা নৃশংস ঘটনা করেছে, দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, যিনি সর্বোচ্চ স্থান অধিকার করেছেন, তিনি একটি মহিলা। তিনি মহিলা হয়ে একজন মহিলার নির্যাতনের এই যে উনি এই স্টেপ গুলো নিচ্ছেন, সেটা বিভিন্ন ভাবে ভীষণ ভাবেই এই আহ, আহ, বলা যায় যে কাম্য নয়। কেন কি, উনি নিজে মহিলা, ওনার যদি আজকে বাড়ির মেয়ে হতো উনি কি করতেন? উনি কি এই একইভাবে যেই মন্তব্যগুলো এবং যেই স্টেপ গুলো নিচ্ছে সেগুলো করতেন? একদমই না। যেহেতু এটা ওনার বাড়ির নয়, তাই ওনার গায়ে লাগছেন না। ওনার উচিত শিগগিরই এই যে অব্যবস্থা আছে সেই অব্যবস্থাকে ঠিকভাবে করে যারা দোষী তাদের বিরুদ্ধে শুধুমাত্র কোর্টের মাধ্যমে নয়, উনি অনেক অনেক সময় আমরা জানি যে কোর্ট তো ইনভেস্টিগেশন করবে, তারপরে ডিউ প্রসেস হবে, তারপরে তার বিচার হবে। কিন্তু যারা দোষী ব্যক্তি তারা যাতে যে প্রমাণগুলো আছে সেগুলো লোপাট করতে না পারে, সেই সাহায্যগুলো যাতে রাজ্য সরকার না দেয়, তার দিকে তাকে খেয়াল রাখতে হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ।
আপনিও তো এর আগে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এই অভয়া কাণ্ডের মামলায়। বলছি দিদি, যেভাবে মামলার প্রসেস এগোচ্ছে অনেকটা মানে সিবিআই এর যদি প্রমাণ লোপাটের কথা সিবিআই এতদিন পর বলছে আমরা 5 দিন পরে মামলা পেয়েছি, তাহলে তো আগেই আদালতে জানানো উচিত যে প্রমাণ লোপাট হয়ে গেছে, 5 দিন পরে পেয়েছি, তো বিচার তো অবশ্যই দেরি হবে। না না, বিচার ব্যবস্থার যে যে মিনিমাম সময়টুকু সেটা তো দিতেই হবে, কিন্তু বক্তব্য হচ্ছে প্রমাণ লোপাটে যারা সাহায্য করেছে, যেই রাজ্য কর্মচারীরা হোক, তার জন্য ওসি, একজন একটা থানার ওসি কে, হ্যাঁ, তাকে তাকে পর্যন্ত এই আইনের আওতায় আনতে বাধ্য হয়েছে, কারণ কি, যে প্রমাণ লোপাটে যুক্ত ছিল। উনি ছাড়াও আরো অনেক ব্যক্তিরা আছে, কারণ কি সেখানকার একটা ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ সামনে এসছে, সেখানে দেখা গেছে যে একাধিক লোক, ঠিক ঠিক লোক, যে কোনো যে ক্রাইম এরিয়া, সেটা হচ্ছে সব সময় তার থেকে সিকিউর রাখা হয়, সেই ক্রাইম এরিয়া কিন্তু সিকিউর রাখতে পারেনি। সেই সময় ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশ একেবারে প্রমাণ লোপাট করতে যথেষ্টভাবে সাহায্য করেছে, এবং সেই জন্য যে প্রমাণগুলো লোপাট হয়েছে, সেগুলোর যে এ, এ, তারগুলো, সেগুলো জুড়ে তারপরে তো একটা কনক্লুশনে পৌঁছতে হবে, ইনভেস্টিগেশনের কনক্লুশন। সেই প্রসেস আশা করি একটু সময় লাগবে, কিন্তু খুব বেশি দিলে হবে না। আপনি একটা খুব উল্লেখযোগ্য কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির লোকের হলে কি মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি এইসব এইরকম এই কাজগুলো করতো? বলতে মুখ্যমন্ত্রী তো আজকে শিবভূমি পুজো উদ্বোধন করছে ঢোল বাজিয়ে রীতিমতো, ঢাকের তাল দিয়ে। বলছি পুজো হবে, আড়ম্বর হবে, কিন্তু আড়ম্বরটা এই মুহূর্তে যা পরিস্থিতি আমাদের বাংলায় চলছে সেটা না কোনোভাবে ছাপিয়ে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে ঢোল বাজাচ্ছে না, উনি তো, ওই তো বললাম, ওনার পরিবারের কেউ নয়, ওনার রাজ্যের মানুষ, সেটা ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার পরিবারের হলে নিশ্চিতভাবে মাথা ব্যথা থাকতো। রাজ্যের যে একজন একজন সব থেকে বড় কথা, সরকারি হসপিটালে এরকম ভাবে একজন ডিউটিরত একজন ডাক্তার, মেধাবী ডাক্তার বলা ভালো, যে কিনা রাজ্যের বিভিন্ন সেবায় কাজে লাগতো, তথা মানুষের সেবায় কাজে লাগতো, কিন্তু বক্তব্য হচ্ছে সে ডিউটির রত অবস্থায় তাকে ওভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। সেই হত্যা লীলার যারা যুক্ত তাদেরকে কোনো শাস্তির বিধান, বা তাদেরকে কোনো সাসপেনশন, বা যারা এই ইয়ের সঙ্গে যুক্ত, এবং এখন যেটা চলছে থ্রেট কালচার, যে মানুষের যারা কিনা ওই যে ইলিগাল কাজগুলো ছিল তার সঙ্গে যুক্ত, তারা কি করছে, যারা কিনা মুখ খুলতে চেষ্টা করছে বা সেই ইলিগালিটিস বিরুদ্ধে আওয়াজ তুলছে, কথা বলার চেষ্টা করছে, তাদের মুখ বন্ধ করতে তারা ব্যস্ত এখন। এবং মুখ্যমন্ত্রী নিজের স্বাভাবিক যে ওনার চরিত্র, সেই ইয়েতেই উনি ব্যস্ত, উনি ঢাক ঢোল উৎসবে, এবং উনি বলেওছে উৎসবে ফিরতে, সেই জন্য উনি ওই উৎসব নিয়েই মেতে থাকবে, এবং সবাই সবকিছু ভুলে যাবে, আর কেউ অভিযোগ করবে না, সেই ইয়েতেই আছে। সেটাই তো বললাম, এটা দুর্ভাগ্যজনক, একজন মুখ্যমন্ত্রী, রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, উনি চাইছেন রাজ্যের মানুষ ভুলে যাক, কিন্তু রাজ্যের মানুষ অত তাড়াতাড়ি ভুলবে না। এই অভয়ার যে বিচার ব্যবস্থা, তার অবশ্যই তাড়াতাড়ি সেটা সম্পন্ন হবে, সেই আশা আমরা সকলেই রাখছি, এবং যারা দোষী তারা শাস্তি পাবে। আরো একটা জিনিস সুপ্রিম কোর্টে খুব উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে যে চশমা, চশমাটা কি পরেই ঘুমিয়েছিলেন তিনি, এইরকম একটা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, সেরকমই প্রধান বিচারপতি বলেছেন চশমাটা কোথায় ছিল। চশমাটা পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে চশমাটা ভাঙা অবস্থায় পড়েছিল নাকি, বলছে চশমা পরেই কি ঘুমিয়েছিল। এটা তো দেখুন স্বাভাবিক, আমাদের সাধারণ আইনজীবী ভুলে যান, বা ধরুন আপনি কোর্ট ভুলে যান, এভিডেন্স ভুলে যান, সাধারণভাবে যেহেতু অভয়ার ওই যে ছবি, সেটা সাধারণভাবে অনেক আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, যদি নর্মাল একজন সাধারণ মানুষ ওই ছবি দেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা যে কেউ দেখলে বলবে এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে হত্যা। এবং মুখ্যমন্ত্রী এবং যারা পুলিশ অথরিটির যেখানে লোকজন ছিল রাজ্য সরকারে, তারা, হ্যাঁ, একজনই, এটা একজনের পক্ষে সম্ভব নয়, এবং একজনের পক্ষে যদি সম্ভব হতো, তাহলে তখনই কেন তারা স্টেপ নিল না? যদি একজন সেই দোষী হয়ে থাকতো, হসপিটাল থেকে কেন কোনো কমপ্লেন হলো না? এরকম একাধিক প্রশ্ন রয়েছে, যার মধ্যে আপনি কোনো লিঙ্ক খুঁজে পাবেন না। ঠিক আছে, ওই যে ওই অভিযোগ হলো না, তারপরে তার বাবা মাকে জানানো হলো একটা অন্যরকম ভাবে যে আত্মহত্যা, তারপরে দেখা গেল সেটা হত্যা। সম্পূর্ণভাবে তো সত্য, সেই সত্য লোকানোর চেষ্টা বরাবর করে এসছে, সে অথরিটি হোক, সেটা ভবিষ্যতে যখন বিচার ব্যবস্থা সম্পূর্ণ রায়দান করবে, আমরা নিশ্চিতভাবে জানতে পারবো অ্যাকচুয়াল দোষী কারা ছিল।
পাচার দেখলাম একাধিক অপরাধ বেড়েছে। তো যেগুলো তো মানুষের কাছে ক্ষতি হচ্ছে। অবশ্যই আমরা শিক্ষা ব্যবস্থা আপনি কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে জানেন। উনি বলছেন না, কারণ কিছু লভ্যাংশ উনি নিশ্চিতভাবে পান বা ওনার লোকেরা পান। উনি নিশ্চিতভাবে এটা হতে পারে না একটা রাজ্যে, কারণ প্রত্যেকটা রাজ্য সরকারের তার ইনফরমেশন দেওয়ার স্পেশাল লোক থাকে, বা আইবি ডিপার্টমেন্ট যেটা আমরা বলে থাকি, আইবি ডিপার্টমেন্ট থাকে, তারা ইনফরমেশন গুলো দিয়ে থাকে দপ্তরগুলোতে, বা যে মুখ্যমন্ত্রী আছে তাকে। বক্তব্য যে রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল উনি জানেন না, এটা কেউ বিশ্বাস করবে না। যদি বলে আমি জানি না, তাহলে উনি অদক্ষ। এটা মেনে নিতে হবে যে উনি তাহলে সেটা স্বীকার করুক যে আমি অদক্ষ, আমি পারছি না রাজ্য চালাতে। আর যদি বলে না আমি দক্ষ, তার মানে তার কাছে নিশ্চিতভাবে ইনফরমেশনটা ছিল, উনি ইনফরমেশনটা চেপে গেছে, নিশ্চিতভাবে কোনো উদ্দেশ্য নিয়েই চেপে গেছে। এবং এই এই সত্য যাতে মানুষের সামনে না আসে, তার জন্য উনি এবং ওনার রাজ্য সরকারের পুলিশ এবং আধিকারিকরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছেন। আরো একটা বিষয় আমি জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে, এ, মুখ্যমন্ত্রী যেমন ঢোল বাজাচ্ছে, অপরদিকে তার এমপি বলছেন কুইন্টাল কুইন্টাল জল। মানে এই যে কথা, সায়নী ঘোষ অপরদিকে দেখা যাচ্ছে শওকত মোল্লার হয়ে সওয়াল করছে, বলছে এই তো মহিলা মুখ, এরা একটা প্রতিবাদে আপনি দেখতে পাবেন না, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে একের পর এক মন্তব্য। দেখুন, মানুষের রাজনীতি করে যাতে আমাদের জনগণের ভালো হয়। শুধুমাত্র তার কিনা আহ, অভিনেতা বা তার কিছু মুখের কিছু ভ্যালু আছে, তার ফেস ভ্যালু কিছু আছে, সেই জন্য তাকে একটা টিকিট দিয়ে দেওয়া, তার রাজনৈতিক কোনো জ্ঞান নেই, জনকল্যাণ কিভাবে করতে হবে সে বিষয়ে তার কোনো জ্ঞান নেই। করলে যা হয়, শুধুমাত্র টিকিট পাওয়া এবং ভোটে জেতাই যার লক্ষ্য, আসল কাজ করবেন আর একজন। কিন্তু ওনার মুখটা সামনে রেখে ভোটের টিকিটটা দিয়ে যাতে মানুষকে ভুলিয়ে ভোটটা নিয়ে আপনার একজন জনপ্রতিনিধি হিসাবে তাকে রেখে ওই পেছনে একজনকে রেখে দুর্নীতি করার সুযোগ করে দিলে যা হয়, তাই এই এখন বর্তমান পরিস্থিতিতে হয়েছে। না, সে নিয়ে তো একাধিক মন্তব্য আছে, রচনা ব্যানার্জির একাধিক মন্তব্য আছে, এবং ধরুন সেই নিয়ে উনি হাস্যকর, জানি না কেন উনি এই হাস্যকর মন্তব্যগুলো করে থাকেন। দিদি, এই যে ওষুধের জাল চক্র, বলছে এগুলো সব বাম জামানায় হয়েছে, কুণাল ঘোষ বলছেন, বলছে এগুলো সব বাম জামানায় কীর্তি এগুলো। ওই যে একটা কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ। উনি ওনার সব দুর্নীতি ঢাকার জন্য, ওনাদের যে আমলের যে দুর্নীতি, ওনাদের নিজেদের লোকের যে দুর্নীতি, সেই সব সব ছাপার সব সব লোকানোর জন্য একটাই কথা সারা জীবন বলে এসছে, বাম আমলে হয়েছে। বাম আমলে যদি হয়েই থাকে, তোমার আমলে তুমি কেন সেটা শোধরালে না? আর যদি যারা করে থাকে বাম আমলে, নিশ্চিতভাবে যদি বাম আমলে হয়ে থাকে, নিশ্চিতভাবে বামের লোকেরা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিলে না? তুমি তো 1 বছর নয়, 10 12 বছর 15 বছর, তুমি 3টে টার্ম জিতে আসলে, তাহলে তুমি 15 বছর হাতে সময় তোমার 15 বছরের সময় হলো না যে তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া? ওই চোরের মায়ের বলো গলা, ওনার তো সবসময় তাই। উনি যখনই কোনো কিছু কেউ তার দোষ দেখতে যাবে, না আমি তো এটা করিনি, ও করেছে, ওর সময় এটা হয়েছে, তার সময় এটা হয়েছে। ওই চোরের মায়ের বড় গলা, সেই বড় উঁচু গলা দিয়ে সবকিছু নিজের দোষ ঢাকার চেষ্টা, এটা তো ওনার সব সময়কার স্বভাব। আরো একটা জিনিস বললাম, যে একটা আর্টিস্ট নিয়ে যদি মহিলা নিয়ে তার বডি বডি নিম্ন মানসিকতার পরিচয়, ভীষণভাবেই নিম্ন মানসিকতার পরিচয়। উনি একমাত্র ওই মমতা ব্যানার্জিকে পুজো করেই সারা জীবন চলে এসেছেন। ওনার ওই একমাত্র আর কোনো মহিলাকে ওনার সম্মান দেওয়ার ইচ্ছা নেই। ও নিম্ন মানসিকতার একদম প্রকাশ। এই নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমরা মহিলাদের বলে দিলেই হবে, কারণ তারা মারের তার বেলা কোনো। না না, সেটাই তো বললাম তো, নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে। বডি শেমিং করা এটা আইনত অপরাধ, সেটা বোধহয় উনি জানেন না। যদি না জেনে থাকে, সেটা আশা করি ওনাকে পরামর্শ দেওয়ার অনেক লোক আছে, অবশ্য নেই বলেই উনি ওইসব কথা বলছেন। যদি একটা ভালো লোক, ওই জন্য বলে সঙ্গ দোষটা খুব প্রয়োজন, একটা ভালো সঙ্গ খুঁজে এই আইনি পরামর্শগুলো নিয়ে উনি এই কার্যকলাপগুলো করুন, সুবিধা হবে না।